দেব। আল্লাহ তাআলা বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে। আমি যদি এখন জেনে শুনে কুরবানি ওই ব্যক্তির কবুল হবে যে আল্লাহর জন্য কুরবানি করবে এবং যে নামাজি। বেনামাজির কোনো কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। যে সারা বছর নামাজ পড়ে না, অর্থ আছে বিধায় কুরবানির সময় কুরবানি দিয়ে মানুষকে দেখায়, এই দেখানো কুরবানিটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, যার কারণে তার কুরবানি বাতিল হবে। সে গোস্ত খেতে পারবে কিন্তু তার কুরবানি হবে না। এক ভাই জানতে চেয়েছেন 7 ভাগের মধ্যে যদি 1 ভাগের টাকা হারাম হয় তাহলে তার কুরবানি হবে কি হবে না। প্রিয় ভাইয়ের প্রশ্নের উত্তর হচ্ছে, যদি জেনে শুনে কেউ ওই ভাগীর সঙ্গে কুরবানি দিতে যায় তাহলে কুরবানি বাদ হয়ে যাবে। সৎ তার সঙ্গে কুরবানি দিতে হবে। আর 7 ভাগের মধ্যে যদি 1 ভাগের টাকা হারাম হয়ে যায় আর আমি জানি যে তার টাকাটা হারাম, তাহলে কিন্তু কুরবানি বাদ হয়ে যাবে। আমরা ভাগীদেরকে আগেই বলে নিব যে আমরা কুরবানি করব আল্লাহর জন্য, আমরা সবাই হালাল টাকা দিয়ে কুরবানি দিব এবং আমরা সবাই আল্লাহর জন্য কুরবানি দিব। আমাদের মধ্যে যেন যে মানুষ দেখানোর জন্য আমি কুরবানি দিব। আল্লাহ তাআলা বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে। আমি যদি এখন জেনে শুনে একজন হারামের সঙ্গে কুরবানি দেই তাহলে আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করবে না। আর যারা বেনামাজি তাদের তো কোনো কুরবানি নাই। এই জন্য যারা ভাগে কুরবানি দিব অবশ্যই আমরা যারা সৎ, যারা হালালটাকে উপার্জন করে, এই যারা সৎ পথে থাকে নামাজি, এদের সঙ্গে আমরা ভাগে কুরবানি দিব। আর যারা হারামটাকে উপার্জন করে, আমরা জানি যে ওই ব্যক্তি সুদ, ওই ব্যক্তি হারামটাকে উপার্জন করে, ওই হারাম ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা যাবে না এবং তার সঙ্গে কুরবানিও দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সঠিক মানুষের সঙ্গে থেকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন বলে আমিন।